আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমজেএফ নিউজ প্রেজেন্টস রোড টু কোরআনে আজকে 23তম দিন, 23 রমজানের সবাইকে আন্তরিক মুবারকবাদ। আজকে আমরা আলোচনা করব পবিত্র কোরআনুল কারীমের 23তম পারা নিয়ে। এখানে সূরা ইয়াসিন নিয়ে আজকে আমরা আলোচনা করব। 60 এবং 61 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, অর্থাৎ আল্লাহর দেখানো পথই সরল পথ এবং শয়তান যেটা করে সেটা হচ্ছে অত্যন্ত মন্দ পথ। এবং আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন, আমি কি তোমাদের থেকে ওয়াদা নিই নেই যে তোমরা শয়তানের অনুসরণ করবে না? এটা স্পষ্ট কথা। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে সাক্ষ্য দিবে যে মুখে কি অপরাধ করেছে, চোখে কি অপরাধ করেছে, কানে কি অপরাধ করেছে, হাতে কি করেছে, বা কি করেছে। এই জন্য এই সমস্ত অঙ্গ দিয়ে অবশ্যই আমরা গুনাহ থেকে বিরত থাকবো। আর সূরা ইয়াসিনের 77 এবং 78 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আলাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইদা হুয়া খাসীমুম মুবিন ওয়া দারাবা লানা মাথালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা হিয়া রামীম। এই কাফেররা নবীজির কাছে প্রশ্ন উত্থাপন করেছিল যে মানুষ একবার মরে গেলে, অস্তিত্বহীন হয়ে গেলে তখন এটাকে আবার পুনরায় জীবিত কিভাবে করবে? তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে যুক্তি দিয়ে বোঝাইলেন যে মানুষের অস্তিত্বই ছিল না, কিন্তু এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি তাকে সৃষ্টি করেছি। তো যেই প্রভু সৃষ্টি করতে পারেন সেই প্রভু বিলীন হওয়ার পর আবার এটাকে পুনরায় উত্থাপন করতে পারে, এটা তার জন্য কঠিন কোনো কাজ নয়। এটা আল্লাহ পাক যুক্তি দিয়ে আয়াতে বুঝাই দিলেন। এরপরে হচ্ছে সূরা সাফফাতের 100 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। এখান থেকে আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে যে নেককার সন্তান পাইতে হলে আল্লাহ পাকের কাছে এইভাবে দোয়া করতে হবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। সূরা সুয়াদ 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন শাদীদুম বিমা নাসু ইয়াউমাল হিসাব। যে পথভ্রষ্ট লোক যারা, তাদের জন্য রয়েছে কিয়ামতের দিন অত্যন্ত কঠিন শাস্তি। সূরা সুয়াদের 65 থেকে 66 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াকুল ইন্নামা আনা মুনযির ওয়া মা মিন ইলাহিন ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, অর্থাৎ আল্লাহর পথে আহ্বানকারী তার একাত্মবাদের দাওয়াত খুব বেশি দিবে। এখানে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, বলো আমি তো একজন সতর্ককারী মাত্র এবং আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো মাবুদ নেই। তিনি এক পরাক্রমশালী, যিনি আকাশমণ্ডলী, পৃথিবী এবং এগুলির মধ্যে যা কিছু আছে সব কিছু সৃষ্টিকর্তা। তিনি পরাক্রমশালী, মহাক্ষমাশীল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন সূরা জুমারের 2 নম্বর আয়াতে ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি ফা'বুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন। যে কাজ ইখলাসের সাথে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা হবে এটাই হচ্ছে আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য। আর ইখলাস যদি না থাকে তাহলে যত সুন্দর কাজই হোক এটা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না। সূরা জুমারের 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াইদা মাসাল ইনসানা দুররুন দাআ রাব্বাহু মুনিবান ইলাইহি সুম্মা ইদা খাওয়ালাহু নি'মাতান মিনহু নাসিয়া মা কানা ইয়াদউ ইলাইহি মিন ক্বাবলু ওয়া জাআলা লিল্লাহি আনদাদান লিয়ুদিল্লা আন সাবিলি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের একটি বদ অভ্যাসের কথা তুলে ধরেছেন যে বান্দা যখন বিপদে পড়ে তখন একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, বাঁচাও, টাচাও, কত কিছু। কিন্তু যখন আল্লাহ পাক তাকে বিপদ থেকে উদ্ধার করে তখন সে ভুলেই যায় যে তার রব আল্লাহ পাক একজন আছেন। তো আসলে মানুষ খুবই অকৃতজ্ঞ। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টি তুলে ধরেছেন। এজন্য সবসময় আমরা যেন আল্লাহ পাকের কৃতজ্ঞশীল বান্দা থাকতে পারে, এজন্য চেষ্টা করতে হবে। সূরা জুমারের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুল্লি ইবাদিয়াল্লাযীনা আমানুত্তাকু রাব্বাকুম লিল্লাযীনা আহসানু ফি হাদিদ দুনিয়া হাসানা, অর্থাৎ ধৈর্য ধারণকারী যারা তাদের জন্য রয়েছে অগণিত পুরস্কার। বিপদে আপদে সর্বক্ষেত্রে যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে অনেক পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। সূরা জুমারের 17 এবং 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইজতানাবুত তাগুতা ইয়াবুদুহা ওয়া নাবু ইলাল্লাহি লাহুমুল বুশরা ফাবাশশির ইবাদ। যে হেদায়েত প্রাপ্ত মানুষের পরিচয় কি? তাদের পরিচয় হচ্ছে যে তারা তাগুতের পূজা হতে দূরে থাকে এবং আল্লাহর অভিমুখী হয়, তাদের জন্য আছে সুসংবাদ। সুতরাং তাগুতের ইবাদত করা যাবে না, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।